কি কি রং? সাতটি। কি কি বললাম? তাহলে এবার বলছি বেগুনি, নীল, সবুজ, হলুদ, তারপর কমলা, লাল। তাহলে রং হচ্ছে সাতটা: বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এর মধ্যে মূল রং বা প্রাথমিক রং বা মৌলিক রং যাই বলি না কেন, কি কি? মূল রং কি কি বললাম? মূল রং হচ্ছে 1 নাম্বার লাল, 2 নাম্বার নীল, 3 নাম্বার হলুদ। এই তিনটে রং হচ্ছে মূল রং। মিশ্র রং কি কি? এদের মধ্যে মিশ্র রং হচ্ছে বেগুনি, আকাশী, সবুজ, কমলা, লাল নয়, ধূসর। আরো যত রং তৈরি করতে পারি সেগুলো সবই হবে মিশ্র রং। একটা রঙের সাথে আরেকটা রং মিশে হচ্ছে মিশ্র রং। যেমন ধর সবুজ রং কি করে তৈরি করবো? বলো বলো। সবুজ ইজগুলো কি কি? হলুদ যুক্ত নীল, সবুজ হয়ে যাবে। কমলা হলুদের সঙ্গে লাল, কার সাথে কার? হলুদের সঙ্গে লাল, হলুদ যুক্ত লাল, কমলা। ধর বেগুনি রং তৈরি করব। বেগুনি রং কি হবে? লাল যুক্ত নীল। এরকম অজস্র রং তৈরি করা যাবে, কিন্তু মূল রং আমাদের জানতে হবে তিনটে: লাল, নীল আর হলুদ। এই তিনটে রং দিয়ে কিন্তু সমস্ত রং তৈরি করা যাবে, কিন্তু কোন রং দিয়ে এই তিনটে রং তৈরি করা যাবে না। অথচ এই তিনটে রং দিয়ে সমস্ত রং তৈরি করা যায়। তার জন্য এই লাল, নীল আর হলুদ এই তিনটে রংকে বলা হয় কি? মৌলিক রং বা প্রাথমিক রং বা মূল রং। বুঝতে পারলাম? আরো সংক্ষেপে একটা আছে, যদি মনে না থাকে, যে 7টা রঙের নাম কি কি? রং হচ্ছে 7টা। কি কি? বেনি, আসহ, কলা। বেনি, আসহ, কলা। বেনি, আসহ, কলা। 7টা রং মনে রাখার জন্য একটা কবিতার ছন্দ আছে। কি? বেনি, আসহ, কলা। কলা। বেতে কি আছে? বেগুনি। নিতে কি আছে? নীল। আতে কি আছে? আকাশী। শতে কি আছে? সবুজ। কতে কি আছে? হলুদ। কতে কি আছে? কমলা।
লাতে কি আছে? লাল, তাহলে এই 7টা রং হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমরা আজকে যেটা জানলে রং সম্পর্কে, রং হচ্ছে দুই প্রকার, কি কি? মৌলিক রং আর আর মিশ্র রং। মিশ্র রং। মৌলিক রং কি কি? লাল, নীল, লাল, হলুদ। নীল, হলুদ। বাকি যা কিছু আছে সবই হচ্ছে মিশ্র রং, মানে মিশিয়ে তৈরি করা হয়েছে, তাই মিশ্র রং। আর মৌলিক রং কেন বলছে না, এদেরকে মিশিয়ে তৈরি করা যায় না, কিন্তু এই সমস্ত রঙকে এই 3টে রং দিয়ে তৈরি করা সম্ভব। ঠিক আছে।